ব্যাগের প্রতি মানে অবসেসড অ্যাক্ট্রেস শ্রদ্ধা কাপুরের একটা জুয়েলারি ব্র্যান্ড। কেউ আমাকে ভ্যাকেশনে নিয়ে চলো, ওই ব্যাগগুলো আমি ইউজ করতে চাই। সি, হ্যান্ডস ফ্রি শুট একদম যাকে বলে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ সানাজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওটা কিসের উপরে হতে চলেছে তা নিশ্চয়ই তোমরা ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে এতক্ষণে বুঝেই গেছো। তবুও আমি তোমাদেরকে বলে দিই যে আমি বলেছিলাম আমি এর আগে কখনোই নিজের বার্থডে উপলক্ষে সেরকম ভাবে কিছু কেনাকাটি করে উপহার দিইনি আর কি। তাই এই বছরে আমি আমার 24th বার্থডে উপলক্ষে ভেবেছি যে আমার উইশ লিস্টে বহুত দিন ধরে পড়ে থাকা জিনিসগুলোকে বাড়িতে জায়গা করে দেবো, মানে নিজেকে উপহার দেবো আর কি। যার মধ্যে অনেকগুলো প্রোডাক্টস আমি তোমাদেরকে আগের দিনকার ভিডিওতে দেখিয়ে দিয়েছি, যে ভিডিওটা তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, আমার চ্যানেলে আপলোড করাই আছে আর আমি এখানেও অ্যাটাচ করে দিচ্ছি, দেখে নিও না দেখে থাকলে। তো তখন অবধি অনেকগুলো জিনিসই কিন্তু আমার কাছে এসে পৌঁছায়নি, তো ওই কারণে আমি আজকের ভিডিওটা বানাচ্ছি আর কি কি নিজেকে উপহার দিয়েছি। তো ওগুলো আমি তোমাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো। সো লেটস গেট স্টার্টেড। ওকে, তো প্রথম যে আইটেমটা দেখাবো এটা হচ্ছে একটা ব্যাগ। মানে তোমরা বলবে যে আমি কি শুধুমাত্র ব্যাগই কিনেছি? হ্যাঁ, আজকেও ভিডিওতে কিন্তু তিনটে ব্যাগ দেখাবো, কারণ আমি ব্যাগের প্রতি মানে অবসেসড যাকে বলে। এটা আমার কালেকশনে অ্যাড করা নতুন একটা ব্যাগ, যেটা রয়েছে গ্রিন কালারে। কারণ তোমরা এতদিনে বুঝেই গেছো যে আমি আজকাল না গ্রিন 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 করে খুব বেশি পাগল হয়ে পড়েছি। আর তাছাড়াও এটা নেওয়ার আরো একটা কারণ হচ্ছে আমার কাছে না এথনিক বা এরকম ওয়ার্ক করা, যেগুলো আমি এথনিক জামা কাপড়ের সঙ্গে এরকম ভাবে ক্যারি করতে পারবো অ্যাজ আ ক্লাচ, তো ওই রকম ধরনের আমার কাছে কোনো কিছুই ছিল না। তো এটা রয়েছে অনিকান্ত, আমি জানি না যে আমি ঠিকঠাক প্রোনাউন্স করছি কিনা। এমব্রয়ডারি ওয়ার্ক করা, পুরো মতি জড়ি দিয়ে একদম হেভি একটা ওয়ার্ক করা রয়েছে। আর ব্যাক সাইডের কালারটা দেখো, জাস্ট এত সুন্দর না। তো ব্যাক সাইডটা রয়েছে একদম ভেলভেটের সফট মখমল টাইপের একটা মেটেরিয়াল কোয়ালিটি, যেটা ভীষণই প্রিমিয়াম দেখতে লাগছে, টাচ করেও একদম খুবই সুন্দর। আর খুব একটা বেশি কিন্তু প্রাইস ছিল না, প্রাইসের অ্যাকর্ডিং আমার কোয়ালিটি খুবই ভালো লেগেছে। এবার তোমাদেরকে ভেতরটা দেখাই, যার মধ্যে কিন্তু একটা চেনও দেয়া রয়েছে। চেনটা নিয়ে তোমরা অ্যাজ আ স্লিং ব্যাগ হিসেবেও কিন্তু ক্যারি করতে পারো। এই ব্র্যান্ডের আরো একটা পটলি ব্যাগ আমি আগে কিনেছি, তো এই ব্র্যান্ডটার ডিজাইন গুলো না আমার খুবই ভালো লাগে। ব্যাগই দেখে যাবো তা করলে হয় না, তো ওই জন্য আমি দেখাচ্ছি। এই নেক্সট নিয়েছি একটা জুয়েলারি, আর যেটার ব্র্যান্ডের লোগোটা এখান থেকে উঠে গেছে, বাট আমি তোমাদের বলে দিই এটা রয়েছে পালমোনাজ ব্র্যান্ড থেকে, যেটা হচ্ছে অ্যাক্ট্রেস শ্রদ্ধা কাপুরের একটা জুয়েলারি ব্র্যান্ড, যাদের কোয়ালিটি ভীষণ ভালো হয়। এর আগে আমি একটা নেকলেস কিনেছিলাম বহুত দিন আগে, কিন্তু ইয়ারিংস কখনো কেনা হয়ে ওঠেনি। তো এই ইয়ারিংস গুলো অনেকদিন ধরেই উইশ লিস্টে পড়েছিল, ভাবলাম যে নিয়ে নিই। মানে এটা ভীষণই ক্লাসি অ্যান্ড এলিগেন্ট দেখতে লাগবে, আর কোনো কিছু জুয়েলারি পরার আই থিঙ্ক প্রয়োজন পড়বে না, এতটাই সুন্দর। এই ভেতরটা দেখতে পাচ্ছ, একদম গোলের ভেতরে কিছু রাখবো বলে রাখা যাবে মানে। তো এদের জুয়েলারি গুলো না থাকে অ্যান্টি টার্নিশ ফিনিশিং এর মধ্যে, আর আমি এখন না গোল্ডেন জুয়েলারি পরলে অ্যান্টি টার্নিশই পরে থাকি। নর্মাল গুলো মানে কোয়ালিটিটা অতটা ভালো হয় না, তাছাড়া একবার পরার পরেই রং চটে যায়, ওই জন্য আমি অ্যান্টি টার্নিশ জুয়েলারি প্রেফার করি। এটার কোয়ালিটি কিন্তু দুর্দান্ত, এগুলো আমার ভীষণই পছন্দ হয়েছে। নেক্সট দেখাবো আরো একটা ব্যাগ নিচ্ছি, আর মিরাজিওর ব্যাগ থাকবে না তা কি করে হয়? মানে মিরাজিও ব্র্যান্ড থেকে আমাকে অবশ্যই কিন্তু কোলাবের জন্য অ্যাপ্রোচ করা উচিত, কারণ আমি ওদের এত 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 ব্যাগস কিনে ফেলেছি এতদিনে। তো এটা তার মধ্যে ভীষণই স্পেশাল অ্যান্ড ক্লাসিক একটা পিস, কারণ এটা রয়েছে ডেনিম কোয়ালিটির মধ্যে। আর এত আমি ডেনিম পরে থাকি, লাইক ডেনিম জ্যাকেট, ডেনিম স্কার্ট, তো ওই সকল ডেনিম জাতীয় জিনিসগুলোর সঙ্গে ক্যারি করার জন্য না এরকম একটা ব্যাগ কিন্তু একদম পারফেক্ট। আজকাল খুবই ট্রেন্ডিং এ চলছে আর কি এরকমের ডেনিম ব্যাগ। আর ডেনিম ব্যাগ সার্চ করলে না মিরাজের অনেকগুলো অপশনস কিন্তু চলে আসে, তার মধ্যে এই শেপটা আমার খুব ভালো লাগে। হাফ মুন ডিজাইনের ব্যাগ বলা হয় এই ব্যাগগুলোকে, ঠিক ঠিক। এর আগে আমার এরকম ডিজাইনের আরো একটা ব্যাগ ছিল জুক ব্র্যান্ড থেকে, একটু দেশি স্টাইলের মধ্যে, তো এরকম ওয়েস্টার্ন স্টাইলে আমার কাছে ছিল না। তো এই ব্যাগটা বেশ ইউনিক লাগলো। আর এই যে এখানে একটা চার্ম দেয়া রয়েছে, যেটাতে মিরাজিওর ব্র্যান্ডিং করা রয়েছে, আর যেটাকে এনি টাইম ডিট্যাচ অ্যান্ড অ্যাটাচ করতেই পারো। কোয়ালিটি অ্যান্ড ডিজাইন দুটোই দুর্দান্ত, আর স্পেসটাও অনেকখানি রয়েছে, এসেন্সিয়াল সমস্ত জিনিসই ক্যারি করা যাবে। আর এইটার ভেতরেও আরো একটা চেন দিয়ে এখানে আর একটা কম্পার্টমেন্ট কিন্তু রয়েছে ছোটখাটো। এই ব্যাগ আমি এতটা ভালোবাসি কালেক্ট করতে, ওই জন্য এবছরে প্রি বার্থডে গিফটস নিজেকে দিয়েছি, তার মধ্যে 10টা যদি জিনিস কিনেছি 9টা হয়তো ব্যাগই। তো এই হলটাতেও তোমরা তিনটে ব্যাগ পেয়ে যাবে। নেক্সট দেখাবো আরেকটা ভীষণই কাজের জিনিস, এটা আমি অনেক দিন ধরে চাইছিলাম, অনেকদিন ধরে, মানে ইন্টারনেটে এতটা দেখতে পাচ্ছিলাম না এই প্রোডাক্টটাকে। কন্টেন্ট ক্রিয়েটার্সরা প্রচুর ভিডিওস বানাচ্ছে এই প্রোডাক্টটা নিয়ে, তাছাড়াও র্যান্ডামলি অনেক ভিডিও স্ক্রল করলেই চলে আসছে এই প্রোডাক্টটা নিয়ে। তো এটা হলো ম্যাগনেটিক নেক হোল্ডার ম্যাক্স, যেটা দেখাচ্ছে আমি তোমাদেরকে ভালো করে বোঝাচ্ছি। বাট এটা কিন্তু আমি নিজে কিনিনি, এটা আমাকে গিফট করা হয়েছে। তো এটা গিফট করেছে আমার মামা।
আমাকে বলেছিল বার্থডের জন্য কি নিবি কি নিবি, তো আমার চোখ অনেকদিন ধরে এটাতে ছিল, ভাবলাম যে এটা নিয়েই নিই। আর যেহেতু এটা আমার কাজের জিনিস, খুবই কাজে লাগবে, বেফালতু এটা সেটা নেওয়ার থেকে ভালো যে কাজের জিনিসে স্পেন্ড করি। তো এটা হচ্ছে নেক মাউন্ট, যেটা এক ধরনের ট্রাইপড। আমার কাছে রয়েছে প্রচুর অনেক রকমের ট্রাইপড, অনেক রকমের ট্রাইপড রয়েছে। আর তাছাড়া মামা কিন্তু আমাকে আরো একটা ট্রাইপড দিয়েছিল, আর যেটাতে আমি এখন ভিডিও শুট করছি, জাস্ট নর্মাল ট্রাইপড বাট বেশ ভালো কোয়ালিটির। আর তাছাড়া দিয়েছিল এটা। এখানে দেখতেই পাচ্ছ এই একটা বাটন দেওয়া রয়েছে, এই বাটনটা প্রেস করলে এটা এরকম ওপেন হয়ে যায়, আর নয়তো এটা এরকম ক্লিক করে এটাকে লাগানো যায়। তো ওপেন হয়ে যাওয়ার পর তোমরা এরকম গলায় জাস্ট পরে নিতে হয়, জাস্ট লাইক দিস। অ্যান্ড এটাতে একটা ম্যাক্সেপ কাইন্ড অফ দেওয়া রয়েছে, যেটা ফোনের এই পোর্শনটাতে এরকম লাগালেই ফোন জাস্ট চিপকে যায়। জাস্ট সি, হ্যান্ডস ফ্রি শুট একদম যাকে বলে। সাপোজ কি এখানে কোনো রকম একটা যারা আর্ট বা ক্রাফটস এর কাজ করছে, কিছু একটা বানাচ্ছে এরকম, কিন্তু একদম সুন্দর ফ্রেমে এইভাবে হয়ে যায়। জিনিসটা যখন বানাচ্ছে শ্যুটটা হয়ে যায় একদম স্ট্রেট ভাবে। তো এটা কিভাবে হয় কিভাবে হয় আমি ভাবতাম ভাবতাম, তারপরে দেখলাম যে অনেকজন কন্টেন্ট ক্রিয়েটর্স এটাকে রিভিল করছে যে তারা কিভাবে শুট করে। এরকম নেক মাউন্ট একটা রাখে আর ফোনটা দিয়ে এরকম শুট করে, দেন এখানে হ্যান্ডস ফ্রি ভাবে কাজ করতে পারে, তাতে রান্নার ভিডিওস হোক বা আর্ট ক্রাফটস ভিডিও হোক বা কোনো কিছু আনবক্সিং, সাপোজ আমার তো আনবক্সিং এর জন্যই বেশি কাজে লাগবে। তো এটাকে যেমন এরকম করতে পারছো, তখন এরকম ভাবে অ্যাডজাস্টও করতে পারবে, মানে এটা ফ্লেক্সিবল রয়েছে, তুমি যেরকম ভাবে ঘোরাতে চাও এরকম ঘুরবে, এরকম করতে চাইলে। তো এটাতে কিরকম শুট হয় আমি তোমাদেরকে একটা ক্লিপ অ্যাড করে দিচ্ছি, এখানে দেখে নিও, ঠিক আছে? তো এটা খুবই খুবই কাজের একটা জিনিস। এবার এটাকে খুলি, দেখতে বেশ ফানি লাগছে। অ্যামাজনে মানে প্রোডাক্টটা যে বেশ ভালো কোয়ালিটির, মানে অ্যাভেলেবেল ছিল, তো এটা আমি অ্যামাজন থেকেই নিয়েছি। আর এই জিনিসটাকেও গলাতে ঝোলানোর জন্য আরো একটা এখানে এক্সট্রা করে দেয়াই রয়েছে, স্ট্র্যাপ দেয়া রয়েছে, যেটাকেও তোমরা অ্যাড করে নিতে পারো। মানে এই কিটটাতে আর কি কি অ্যাভেলেবেল আছে বলে দিই। একটা রয়েছে ওয়েট ওয়াইপস, যাতে ফোনটা বা এই যে ম্যাক্সেপ পোর্শনটা এটাকে তোমরা ক্লিন করে নিতে পারো। আর একটা এক্সট্রা করে ম্যাক্সেপ যে রাউন্ডটা, এই পোর্শনটা এটাও দেওয়া রয়েছে, যদি কখনো এটা খারাপ হয়ে যায় বা কাজ না করে তখন তোমরা এই এক্সট্রা আর একটা দেওয়া রয়েছে এটাকেও অ্যাড করে নিতে পারো। আর এই একটা স্ট্র্যাপ দেওয়া রয়েছে, এটাকেও অ্যাটাচ করে নিতে পারো যে কোনো জায়গায় ক্যারি করার জন্য। ট্রাভেল ফ্রেন্ডলি খুবই, ট্রাভেলে যাওয়ার জন্য বড় ট্রাইপডটা অনেকটাই স্পেস খেয়ে নেয় আর কি, তো তার জন্য এটা বেশ কাজে লেগে যাবে। অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার এটা আমার খুবই কাজে লাগবে, একটা ভালো ইনভেস্টমেন্ট, যেটা আমি গিফট হিসেবে পেয়ে গেছি। সো অ্যান্ড লাস্টলি দেখাবো আমি তোমাদেরকে একটা ব্যাগ, আর যেটা ভীষণই ভীষণই স্পেশাল। আমি এইরকমই একটা ব্যাগ আমি আগের দিনকে তোমাদেরকে দেখিয়েছি, যেটা হচ্ছে এই ব্যাগটা। এই ব্যাগটা আমি প্যাক করে আবার রেখে দিয়েছি, এটা তোমাদেরকে আমি আগের দিনকে দেখিয়েছিলাম। তো ওইটার সাথে আরো একটা ব্যাগ, যেটা ডিজাইনটা এরকম, এটা 3-4টে কালারের মধ্যে অ্যাভেলেবেল ছিল। আর যে দুটোই কিন্তু ভ্যাকেশন স্পেশালিস্ট ব্যাগ আর কি। আর যেটা রয়েছে জুটের, জুট ব্যাগই বলে আই থিঙ্ক। এই রিসেন্ট কয়েক বছর আগে, মনে হয় 6-7 বছর আগে আমি দীঘা গিয়েছিলাম, আবারও একবার দীঘা গিয়েছিলাম আমার হোল ফ্যামিলির সাথে। তখন আমি এই ব্যাগটারই গ্রিন কালারের ব্যাগটা দেখেছিলাম, ব্যাগটার দাম বলেছিল 800 টাকা। তো 800 টাকা দাম বলেছিল, আমি বলছিলাম এটা নেবো, বার্গেন করলাম, বার্গেন করে করে 650 অব্দি নামালো। কিন্তু 650 তো আমার আব্বা বলছে না এটা অনেক দাম, 450 টাকা দিয়ে কি ব্যাগ কিনবি, একদম কেনা হবে না, সব ব্যাগ ট্যাগ নিয়ে কি করবি, এই ব্যাগগুলো কোনো কাজে লাগবে না, করে কিনে দিলাম। বারবার ওই ট্রিপে ভাবছিলাম ওই ব্যাগটা আমি যদি কিনতাম, ওই ব্যাগটা আমি যদি কিনতাম। তারপরে এই ব্যাগটা কিনতে গিয়ে, এই ব্যাগটা যেদিনকে উইশ লিস্ট করেছিলাম ওর নিচেই সাজেস্টেড প্রোডাক্টস গুলো থাকে না, তো সাজেস্টেড প্রোডাক্টস গুলো নিচেতে স্ক্রল করতে করতে আমি দেখলাম ও বাবা এটা তো সেই সেম ব্যাগটা, আমি এক্ষুনি কিনবো। কিন্তু দুর্ভাগ্যবশত কি জানো তো, ওই ব্যাগটা 650 বলেছিল, কিন্তু এই ব্যাগটা আমার কাছে নিয়েছে 1100 টাকা। ওটা অনেক বছর আগে ছিল, যদিও 6-7 বছর আগে ছিল। ব্যাগটার লক সিস্টেমটা এরকম ভাবে ওপেন হয়ে যায়, ব্রাউন কালারের ডিটেইলিং দেওয়া আছে, এইভাবে ওপেন হলো। দেন জাস্ট লুক, অনেকটা স্পেস আছে, অনেকটা, মানে বিচ এসেন্সিয়াল সমস্ত কিছু জিনিসপত্র কিন্তু এর মধ্যে নিয়ে যেতে পারো। যার মধ্যে একটা স্ট্র্যাপও দেওয়া রয়েছে, যেটাকে অ্যাজ আ শোল্ডার ব্যাগ বা স্লিং ব্যাগ হিসেবে ক্যারি করতে পারো। এই যে ডিট্যাচ অ্যান্ড অ্যাটাচ করার দেওয়া রয়েছে এখানে, এটাও সেম এই মেটেরিয়ালটারই রয়েছে, জুট কাইন্ড অফ মেটেরিয়ালের মধ্যে রয়েছে। এই যে স্ট্র্যাপটা লাগানোর পর এরকম দেখতে লাগছে, বেশ সুন্দর একদম, ভ্যাকেশন অ্যাপ্রোপ্রিয়েট। কেউ আমাকে ভ্যাকেশনে নিয়ে চলো, ওই ব্যাগগুলো আমি ইউজ করতে চাই। সো এই ছিল এত কিছু কেনাকাটা আমার এই বছরে। তার বেশি আরো কিছু কয়েকটা জিনিস দেখছি, এখনো আমি উইশলিস্ট করেই যাচ্ছি, মানে উইশলিস্ট গুলো চেক করছি আর কি, কিনবো কি কিনবো না, কিনবো কি কিনবো। যদি কিনি তাহলে আমি তোমাদেরকে নেক্সট, মানে বার্থডের আগে হোক বা বার্থডের পরে হোক আর কি কি কিনেছি তোমাদেরকে আমি দেখাবো। আর যদি না কিনি তো ইয়েস, এই হলটা অব্দি ভিডিওটা রইলো। সো এনিওয়েজ, ভিডিওটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই জানিও, এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই বাই, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।